আর যারা অনলাইন প্ল্যাটফর্মে কাজ করে তারা যদি এই ভিডিওটা দেখে তাহলে রিচার্জ পার্টটা খুব সহজ হয়ে যাবে এবং কন্টেন্ট নিয়ে কোনো ঝামেলা থাকবে না এবং ভিডিও মেকিং করতেও তেমন কোনো অসুবিধা হওয়ার কথা না যদি ডেডিকেটেডলি সে একটা সপ্তাহ সময় দেয়। দ্যাটস আপ। আসসালামু আলাইকুম ভাইয়া। ওয়ালাইকুম আসসালাম রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। এই ওয়ার্কশপ করার আগে আপনি কোথায় আটকে ছিলেন? ওয়ার্কশপ করার আগে আমি আমার রিচার্জ পার্টে গিয়ে আটকিয়েছিলাম এবং যে ভিডিও এডিটিং নিয়েও বেশ প্রবলেম হচ্ছিল। তারপরে আমি আসলে বুঝতে পারতেছিলাম না কোত্থেকে কোথায় গিয়ে যায় কী করব। মানে একটা ভিডিও করতেছি, ভিডিওটা এডিটিং করবো, এডিটিং করে যে আবার এটাকে আপলোড দিব, ভিডিওটা রেডি করতে পারতেছিলাম না। এবং কারণ ভিডিও করার আগে আমাদের যে কন্টেন্টগুলো প্রয়োজন সেই কন্টেন্টগুলো নিয়ে নানাভাবেই রিসার্চ করতাম, কিন্তু তো তুমি যেভাবে শিখাইছিলা, যেভাবে দেখাইলা, এইভাবে করা পাইনি আর কি। তা আমি মনে করি যে এই জিনিসটা আমার জন্য খুব বেশি হেল্পফুল হলো। আপনি যে জায়গা ছিলেন সেই জায়গা থেকে বের হইতে পারছেন? ইনশাল্লাহ আমি বের হয়ে গেছি। আশা করি আলহামদুলিল্লাহ যে আমার আর প্রবলেম হবে না আশা করতেছি। আমি আমার নিশ নিয়ে কাজ করতে গিয়ে যে নিশ নিয়েই কাজ করুক, কিন্তু আমার নিশ নিয়ে যে রিচার্জ করলে আশা করি কোনো কন্টেন্টে ঝামেলা হবে না। মানে সবার ভিতরে একটা ধারণা থাকে যে একটা দুটো স্ক্রিপ্ট দেখার পরে আর স্ক্রিপ্ট খুঁজে পায় না, কি স্ক্রিপ্ট লিখবে। এখন আপনি কতগুলো স্ক্রিপ্ট লিখতে পারবেন? তবে আমরা যেটা জানি যে আমরা যে কোনো অ্যাড রান করার আগে মিনিমাম 15টা ভিডিও করা দরকার। এখন 15টাকে 150টা করলে অসুবিধা হবে না। যাক আলহামদুলিল্লাহ। কন্টেন্ট মেকিংয়ের জন্য তো কারো কাছে যেতে হবে না? না, আলহামদুলিল্লাহ না, আলহামদুলিল্লাহ না। দোয়া করি তুমি আরও বড় পাও, আরও ভালো ভালো রিচার্জ পার্ট আমাদের সামনে নিয়ে আসো, এটা আমরা আশা করি। থ্যাংক ইউ সো মাচ। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম।